6 জন ফর্মার কাউন্সিলর বিসিবির ওনারা একটি রিট দায়ের করেছে। এটা আগেও দায়ের করেছিল, সেই দিন কার্যতালিকা থেকে বাদ করে দেওয়া হয়। তো আজকে আবার তারা এটাকে মুভ করেছে। তো সেখানে তারা চ্যালেঞ্জ করেছে যে তাদের যে কাউন্সিলরশিপটা সেটা কেন বাদ দিয়ে নতুন করে নমিনেশন কাউন্সিলর নেওয়া হলো। তো আমাদের আর্টিকেল 12.7 বিসিবির কনস্টিটিউশনে সেখানে বলাই আছে যে নতুন কোনো বোর্ডের নির্বাচন করতে গেলে সেখানে নতুন করে কাউন্সিলর নমিনেশন নিতে হয়। তো ওনাদের যেই স্ব ইনস্টিটিউশনগুলো থেকে কাউন্সিলর নমিনেট করেছিল ওনাদেরকে বিগত সময়, সেই ইনস্টিটিউশনগুলোতেই এই কনস্টিটিউশনের ধারা অনুযায়ী নতুন করে কাউন্সিলর নমিনেট করে নেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি ওনাদের কাজটাই এখন হলো নতুন নমিনেটেড হয়ে কাউন্সিলর যারা তারা সাধারণ পরিষদ গঠন করবে এবং তারা আসলে ভোট দিবে এই নতুন যে বোর্ড অফ ডাইরেক্টরসের যে বিসিবির 2026 সালের যে ইলেকশনটা হবে বোর্ড অফ ডাইরেক্টরসদের, সেখানে তারা ভোট দিবে। তো এইটাই আমরা কোর্টকে বলেছি। লার্নেড অ্যাটর্নি জেনারেল, লার্নেড অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ওনারা সরকারের পক্ষে এবং এনএসসির পক্ষে ছিলেন এবং আমরা বিসিবির পক্ষে ছিলাম। কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করতে আজকে পারেনি। ওনারা কয়েকটা ডকুমেন্ট চেয়েছে, স্পেশালি বিগত সময় যে একই বিষয়ে 3-4টি রিট আসলে কোর্ট এন্টারটেইন করেনি, ওই বিষয়ে কিছু ডকুমেন্ট চেয়েছে এবং কালকে ফাইনাল শুনানির জন্য রেখেছে। ইলেকশন আমরা বারবার বলেছি 7 তারিখে ইলেকশন, এবং ইলেকশনটা যাতে কন্টিনিউ হয় এটাই আমাদের প্রেয়ার থাকবে এবং এইসব কেস যাতে আর কোনো ইন্টারফেয়ারেন্স না করে। স্পেশালি আইসিসিকে তারা কনফিউজ করে দেওয়ার মতন একটা কাজ করছে। এই নেগেটিভ ইম্প্যাক্টটা ক্রিকেটের জন্য খুবই খারাপ একটি বিষয় হবে। সেই কারণে আমরা বারবার করে কোর্টকে বলেছি এবং আমরা আশা করছি যে কালকে এই মামলাটি আমরা আমাদের পক্ষেই নিতে পারব। নির্বাচন আসলে বাধাগ্রস্ত হবে না, তবে যে জিনিসটা হওয়ার সুযোগ বা যেটা খুব আনফর্চুনেটলি যেটা চেষ্টা করা হচ্ছে যে এই যে আইসিসি আমাদের যে মেইন ক্রিকেটিং অথরিটি, এই আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি, এদেরকে আসলে তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না। সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন অলরেডি যে তারা 2 জন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে এবং আমাদের লিগ্যাল টিমের সাথেও আজকে তাদের মিটিং আছে, যেখানে আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। সব কিছু আসলে কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে। ওনারা আসলে কেসের বিষয়টা জানলেই কনফিউজ হয়ে যায়, সেইটার ক্ল্যারিফিকেশন করতে তারা বাংলাদেশে এসছে এবং নির্বাচনটাকে তারা পর্যবেক্ষণ কিভাবে কি হচ্ছে। কারণ আপনারা জানেন যে অলরেডি ব্যালট কাস্টিং শুরু হয়ে গেছে এবং অনেক কটা ব্যালট কাস্টিং ভোট অলরেডি হয়ে গেছে এবং এটাও আমরা কোর্টকে জানিয়েছি, অবহিত করেছি। আজকে একটি দৈনিক পত্রিকাতে এটা ডিটেলস এসছে যে 42 জনের মতো অলরেডি ভোট কাস্ট করে ফেলেছে বাই ব্যালট। কারা? ওনারা হলো আইসিসিরই তাদের মানে প্রতিনিধি হিসেবে তাদেরকে পাঠিয়েছে। তারা পর্যবেক্ষণ করবে, আমাদের থেকে ক্ল্যারিফিকেশন নেবে, এইটাই জন্য। এবং আজকে আমরা বিসিবি লিগ্যাল টিম আমরা ওনাদের সাথে বসে আমরা বিভিন্ন বিষয়ে ওনাদের ক্ল্যারিফিকেশন দেব।